হোয়াটসঅ্যাপ ব্রাদার, দিস ইজ জিয়াদ। আশা করি সকলে ভালো আছে। আমরা যারা অ্যাপস ডেভেলপমেন্ট শিখতেছি তারা লটি অ্যানিমেশন ভিউ বা লটি লাইব্রেরি সম্পর্কে জেনেছি, কিন্তু এটা জানি না যে কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কিভাবে এটা কাজ করে সেটা সম্পর্কে আজকে দেখাবো। ও 2023 সালের নতুন নিয়মে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে লটি অ্যানিমেশন ভিউ লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হয় এবং তা অ্যাপে ইমপ্লিমেন্ট করে অ্যাপসের ডিজাইন আরো সুন্দর ও ইউনিক করে তোলা যায়। সো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমার সেই জিরো চ্যানেল লিনিয়ার লেআউট। সো এখানে যে লটি লাইব্রেরির একটা ডিপেন্ডেন্সি আছে সেটা অ্যাপে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার সেটা কপি করা আছে। আপ- আমি ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। তো প্রথমে দিলাম ডিপেন্ডেন্সি, সেটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। সেটা সিঙ্ক নাও ক্লিক করলাম। সো এটা সিঙ্ক হতে হতে আমি ম্যানিফেস্টে কিছু ইন্টারনেট পারমিশন দিয়ে নিই, কারণ এটা ইন্টারনেট থেকে এবং অফলাইন থেকে দুইভাবেই কিভাবে অ্যাপে রান করে দেখানো যায় সেটাই আজকে দেখাবো। তো আর একটা পারমিশন দিলে ভালো হয়, বা না দিলেও চলে, সমস্যা নাই। তো আমি তিনটায় দিয়ে নিই যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো দেওয়ার পরে এদিকে আমাদের সিঙ্কও কমপ্লিট হয়েছে। তো এখন যেটা করতে হবে, ইন্টারনেট থেকে লটি অ্যানিমেশন ভিউ ইমপ্লিমেন্ট করার জন্য যেটা করতে হবে। সো এই কোডটা আমার কপি করে আছে। আপনারা যে ওয়েবসাইট দিব সেটা থেকে করতে পারেন, সমস্যার কোনো কারণ নাই। সো এখানে আমার একটা লিংক দেওয়া আছে। সো আমি এই লিংকটা ব্যবহার করতে চাচ্ছি না, নতুন একটা লিংক ইউজ করব। তো সেই জন্য আমার সাপোজ ধরেন লটি আমি এখানে চলে আগে আসে দেখলাম কিভাবে কি করতে হয়। সো এখানে আপনার হিউজ পরিমাণ অ্যানিমেশন আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন সার্চ করে নিতে পারেন। সো যে কোনো কিছু সার্চ করলে এই জায়গায় পাবেন ইনশাল্লাহ। সো আমি এখানে সার্চ করে ধরেন কি সার্চ করা যায়, ধরেন লাভ, LOV, লাভ, এই রিলেটেড যদি কিছু চান বা আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো কিছু এই জায়গা পাবেন। দেখবেন যে প্রো নাকি ফ্রি, এখানে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়। আপনারা এই যে প্রো যেগুলো আছে এগুলা কাজ করবে না, আপনি দেখবেন ফ্রি যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি যে কোনো একটা নেই। তো কোনটা নেওয়া যায়? উম, এইটাই নিই। তো নেওয়ার জন্য একটা ক্লিক করলাম, দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো জেনারেট লিঙ্ক, এই জায়গায় ক্লিক করবেন। তো তারপরে একটু লোড হতে থাকবে, দেন এখানে একটা ফাইল শো করবে নিচে। দেন ফার্স্ট প্রজেক্ট এখানে দিয়ে সিলেক্ট করে দিবেন। দেন এখানে একটু আপলোড হবে। এটা আগে ছিল না, বর্তমানে 2023 সালে আপডেটের পর এটা নতুন ভাবে চলে আসছে। সো দেখেন এখান থেকে আপনারা কপি করে নিবেন যে জেসন যে একটা ফাইল আছে বা লিংক আছে সেটা জেসন মাঝখানে আছে দেখবেন, জেসন এটা যেখানে থাকবে সেটা এখানে চাইলে দিলে কপি হতে পারে হবে, আবার চাইলে এখান থেকে ক্লিক করেও কপি করে নিতে পারেন। সো এখন এটা আমি অ্যাপের মধ্যে দেই। তো লিঙ্কটা চেঞ্জ করে দেই। এই লিঙ্ক চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি অ্যাপটা রান করি তাহলে দেখবেন লিঙ্কটা শো বা অ্যানিমেশনটা শো করবে। তো একটু অপেক্ষা করি। তো রান হয়ে এই তো দেখুন সামান্য উপরে দেখা যাচ্ছে। সো এটা একটু বড় করে নেই। এটা ম্যাচ প্যারেন্ট দিলে পুরাটা পুরা স্ক্রিন হবে, ভালো দেখাবে। আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম সাইজের প্রয়োজন সেরকম করে নিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো সরি, এই তো দেখুন রান হয়েছে, অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। সো আবার এটা যদি আমি এখন এটা আমরা অফলাইনে ইউজ করব,
তাহলে ইন্টারনেট পারমিশনের কোনো প্রবলেম থাকবে না। ইউজারের ইন্টারনেট না থাকলেও অ্যানিমেশনটা দেখা যাবে। সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে এই মাঝখানে যেটা আছে এটা চেঞ্জ করে দিতে হবে। এখানে চেঞ্জ করে দিয়ে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ ডট, কপি করে নিয়ে একবারে এগুলা যারা লাইব্রেরি তৈরি করছে তারাই বলে দিছে যে কিভাবে কিভাবে ব্যবহার করতে হবে। সেটা সবকিছু লাইব্রেরি এর ওয়েবসাইটে বলে দেওয়া আছে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি আগে কাজের সুবিধার জন্য আগে এগুলা কপি করে রাখছি। সো আমি ওয়েবসাইটের লিংক দিব, সেটা আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমি যদি এখান থেকে এখন যে কোনো একটা ধরেন হোম লিখে হোম একটা দেই, গার্ল, GIRL গার্ল। তো নতুন একটা অ্যানিমেশন ইউজ করতে চাচ্ছি। তো দেখুন কতগুলো অ্যানিমেশন চলে আসছে। আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের দরকার সেটা ছাড় দিয়ে নিবেন। ধরেন আমি যে কোনো একটা ইউজ করব, সেটা ধরেন এই তো কোরআন শরীফ পড়তেছে, এটাই নেই। তো এখানে ডাউনলোড করার জন্য আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেন লটি জেসন নামে একটা অপশন থাকবে। আবারও বলি, লটি জেসন নামে একটা অপশন থাকবে, সেটা ডাউনলোড করবেন, অন্যথায় কিন্তু কাজ করবে না। সো এখানে ডাউনলোড তে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে। সো এখান থেকে চাইলে ফাইলে যাইতে পারেন। তো এখানে আসার পরে তো এখানে রিনেম করে নিবেন। এইরকম হাবিজাবি নাম নিবে না, শুধুমাত্র ছোট হাতের অক্ষরগুলো নিবে। আহ, কোনো 1 2 এগুলা বেশি দিলে অনেক প্রবলেম হয়। সো সামান্য সিম্পল কিছু দিবেন। এখানে দিলাম আমি হচ্ছে গার্ল লিখে সেভ করলাম। দেন এখান থেকে কপি করে নিলাম। দেন অ্যাপসে আসি। অ্যাপসে আসার পরে এটা রাখার জন্য এই জায়গাতে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাই, আমি আগে ক্রিয়েট করছিলাম যেটা, সেটা ডিলিট করলাম। সো এখানে রিসোর্স বা RES ফোল্ডারে আসবেন। আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে দেখবেন ডিরেক্টরি নামে একটা অপশন আছে, সেখানে ডিরেক্টরিতে ক্লিক করবেন। ডিরেক্টরিতে ক্লিক করার পর এখানে লিখবেন RAW র লিখে ইন্টারে চাপ দিবেন। দেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে যেটা কপি করে নিয়ে আসছেন, সেখানে চাইলে মাউসে রাইট বাটনে ক্লিক করেও পেস্ট করতে পারেন, বা কন্ট্রোল V দিয়েও পেস্ট করতে পারেন। সো এই দেখুন মানে সিম্পল, একদম সিম্পল একটা শব্দ মানে অক্ষরগুলো দিয়ে নাম লিখবেন, কোনো হাবিজাবি কিছু ইউজ করবে না, যেমন ডট সাইন, স্টার সাইন, প্রশ্নবোধক সাইন, এগুলো ইউজ করবেন না, তাহলে এ কাজ করবে না। সো ওকেতে ক্লিক করলাম। দেন এইরকম একটা হাবিজাবি কোড আসবে। এটা হচ্ছে যারা তৈরি করছে তারা এইভাবে তৈরি করছে, আমরা শুধুমাত্র এটা ইউজ করব। সো এটা কেটে দিবেন। দেওয়ার পরে সো এই তো লাল যে দাগ দেখা দেওয়া আছে, এই র, তারপরে স্ল্যাশের পরে এখান থেকে আপনারা যেই নাম দিয়ে এ র মানে অ্যানিমেশন ফাইলটা সেভ করবেন বা এখানে এই প্রজেক্টের মধ্যে রাখবেন, সেটা লিখে ছাড় দিবেন। ও সরি। সো এখানে আসে এই সার্চ দিলেন গার্ল। আমি যদি গার্ল লিখে সার্চ দেই, এখানে দেখবেন। সো এখানে দেখা যাচ্ছে। সো আমি যদি এখানে রান করি, তাহলে দেখতে পারবেন একটা রান হওয়ার পরে কিরকম সুন্দর করে অ্যানিমেশন দেখায়। তো একটু অপেক্ষা করুন। রান হয়েছে। এখন যদি দেখা, এই যে দেখুন হালকা একটু অ্যানিমেশন দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এইরকম দেখেন চাঁদ তারা এগুলা হালকা অ্যানিমেশন দেখা যাচ্ছে। সো এই যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এরকম হেল্পফুল ভিডিও আসলে আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, আর জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও চাই, আমার ভিডিও ভালো লাগে না খারাপ লাগে। সো আর ফেসবুকে ভিডিওটা দেখলে অবশ্যই ওই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।